বাংলাদেশের রাজনীতি এখন এক অস্থির সময় পার করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এখন কার্যত নিষিদ্ধ। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনীয় সব ধরনের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং 2024 সালের জুলাই মাসে সংগঠিত সহিংসতার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ওই ঘটনার পর থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত শুরু হয়েছে, যেখানে সরকারি সূত্র অনুযায়ী শতাধিক প্রাণহানি ঘটেছিল। সরকারের দাবি, বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয় তাই দলের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিএনপি বলছে রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতন্ত্রের পরিপন্থী। আবার তাদের অনেক নেতা মনে করেন আওয়ামী লীগের পতন দেশের জন্য নতুন রাজনৈতিক ভারসাম্য তৈরি করবে। নাগরিক সমাজ ও বিশ্লেষকদের মধ্যেও মতভেদ আছে। কেউ বলছেন আওয়ামী লীগের শাসনকালে ক্ষমতার অপব্যবহার এবং দমন নীতি বন্ধের জন্য এটি প্রয়োজনীয় পদক্ষেপ। অন্যদিকে কেউ মনে করেন এটি একটি বিপজ্জনক নজির, যা ভবিষ্যতে অন্য দলের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। এখন সবার প্রশ্ন হচ্ছে, ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা। বাস্তবতা হলো, নির্বাচন কমিশন দলের নিবন্ধন স্থগিত করেছে। ফলে তারা দলীয়ভাবে প্রার্থী দিতে বা নির্বাচনী প্রতীক ব্যবহার করতে পারবে না। সরকারও এখন পর্যন্ত কোনো ইঙ্গিত দেয়নি যে নিষেধাজ্ঞা শীঘ্রই তুলে নেওয়া হবে, অর্থাৎ আইনগতভাবে আওয়ামী লীগ এখন নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নয়। তবে বাংলাদেশের রাজনীতি সবসময় অনিশ্চিত। ইতিহাস দেখা গেছে, নিষিদ্ধ হওয়া অনেক দলই পরবর্তীতে ফিরে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ যদি আন্তর্জাতিক সমর্থন পায় বা অভ্যন্তরীণভাবে জনচাপ তৈরি করতে পারে, তাহলে নিষিদ্ধতা তুলে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়নের মতো দেশ ও সংস্থাগুলোর ভূমিকা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বর্তমানে দলের শীর্ষ নেতারা অধিকাংশই দেশের বাইরে অবস্থান করছেন। কেউ কেউ নতুন প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছেন, যাতে তারা বিকল্প নামে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে সরকার চাইলে এই পথ ও আইনি বাধা সৃষ্টি বন্ধ করে দিতে পারে। অন্যদিকে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে কর্মীরা আড়ালে থেকে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা মনে করছে এই নিষিদ্ধতা সাময়িক এবং সময় এলে তারা আবার মাঠে ফিরতে পারে। বিএনপি ও অন্যান্য দল এখন নিজেদের অবস্থান শক্ত করতে চায়, কারণ আওয়ামী লীগের অনুপস্থিতি মানে নির্বাচনে বড় প্রতিদ্বন্দ্বীর অভাব। এতে অন্য দলগুলো সহজে জয় পেতে পারে, কিন্তু তাতে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। আন্তর্জাতিক মহলও একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়, যেখানে সব বড় দল থাকবে। আওয়ামী লীগ যদি অংশ না নেয়, তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও দেশীয় ও আন্তর্জাতিকভাবে বিতর্ক তৈরি হতে পারে। সাধারণ মানুষও বিভক্ত। কেউ মনে করে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া উচিত ছিল, কারণ তারা দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করেছে। আবার কেউ বলছে, যতই ভুল থাকুক, একটি ঐতিহাসিক দলকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া গণতন্ত্রের জন্য ভালো সংকেত নয়। সব মিলিয়ে বাংলাদেশ এখন একটি জটিল রাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে নিষিদ্ধ আওয়ামী লীগ, অন্যদিকে আসন্ন নির্বাচন। সরকারের অবস্থান কঠোর। তারা বলছে আইনের শাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত এই দলের রাজনীতিতে ফিরতে পারবে না। অন্যদিকে অনেকেই বলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে একপাক্ষিক নির্বাচন, যা দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নষ্ট করতে পারে। বর্তমান পরিস্থিতিতে নিশ্চিতভাবে বলা যায় ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু রাজনীতি সবসময় পরিবর্তনের খেলা। পরিস্থিতি, চাপ ও সমঝোতা, এই তিন জিনিস যে কোনো মুহূর্তে সব কিছু বদলে দিতে পারে। আওয়ামী লীগ কি আবার ফিরে আসবে, নাকি বাংলাদেশের রাজনীতিতে শুরু হবে এক নতুন যুগ? সেই উত্তরেই দেবে সময়। মোহাম্মদ কবির, রাজনৈতিক ডেস্ক, দোয়েল নিউজ।